রেডি করা আছে, প্রত্যেককে হাতে হাতে কম্বল দিতে হবে। আপনারা দেখছেন টাইম প্রেস একটুখানি ওয়েট করুন। কণ্ঠস্বর। বর্ধমান ১ নম্বর শুধু গুছিয়ে নিতে যেটুকু টাইম লাগে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এখানে শীত বস্ত্র অনুষ্ঠান। ব্লকের যুব সভাপতি মানবেন্দ্র রায়ের উদ্যোগে এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান সেটা এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছেন, প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে চেয়ারে বসবেন, প্রত্যেকে কম্বল পাবেন। কেউ তাড়াহুড়ো করে আগে নেবেন পেছনে নেবেন এরকম কোনো দরকার নেই। আমাদের বাড়ির কাছেই অনুষ্ঠান হচ্ছে, আপনারা একটুখানি সবাই বসে থাকবেন। এবং সেই ছবি এই মঞ্চের দিকে একটু ঘুরিয়ে দেখবো, বলবো যে যুব সভাপতি মানবেন্দ্র রায় কিন্তু মঞ্চে রয়েছেন, তারই উদ্যোগে চলছে এই শীত বস্ত্র অনুষ্ঠান। মানুষের যে স্ব ইচ্ছায় যে তৃণমূল কংগ্রেস যে সব সময় পাশে আছে, সেই ছবি থেকে আমরা কিন্তু পরিলক্ষিত করছি, বা এখানকার মানুষ যে জমায়েত হয়েছে সেই জমায়েত ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই রয়েছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের বাঘার ২ নম্বর অঞ্চলের কাশিয়ারা শ্যামবাজার গ্রামে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব সভাপতি মানবেন্দ্র রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, ব্লকের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মানবেন্দ্র রায়, ব্লকের সহ সভাপতি স্বপন সিনহা, অনুপ মণ্ডল, কিষাণ ও ক্ষেত মজুর সেলের সভাপতি ও ব্লকের সহ সভাপতি রাজেন মুখার্জি, বাঘার ২ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি অনুপ দাস, বাঘার ১ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ফজলুল রহমান মণ্ডল, তৃণমূল কংগ্রেস কর্মী তাপস মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে ব্লকের যুব সভাপতি মানবেন্দ্র রায়ের উদ্যোগে আনুমানিক ১৩০০ থেকে ১৪০০ দুস্থ মানুষদের শীতবস্ত্র অর্থাৎ কম্বল প্রদান করা হল। আজকালকার দিনে মানুষ যেখানে নিজের অহং নিয়ে চলে, সেই জায়গায় দাঁড়িয়ে দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন ব্লকের যুব সভাপতি মানবেন্দ্র রায় এবং তাদের শীতবস্ত্র অর্থাৎ কম্বল প্রদান করলেন। আজকের সভা বা অনুষ্ঠান যেন সাহায্যের পরিপূর্ণতা প্রকাশ পেল। আজকের অনুষ্ঠানে যেমন একদিকে শীতবস্ত্র প্রদান হলো, তেমনি অপরদিকে ব্লকের সভাপতি মানস ভট্টাচার্যকে এসআইআর নিয়ে প্রতিবাদ করতেও দেখা গেল। দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে দেবেন বলে বক্তব্য রাখলেন। আরও এক মানবিক রূপ দেখল বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতির। শীতবস্ত্র প্রদান, এসআইআর নিয়ে প্রতিবাদ যখন চলছে, ঠিক অপরদিকে আরেকটি ছবি উঠে এলো মানবিক যুব সভাপতি মানবেন্দ্র রায়ের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা শুভকামনা প্রদান করা হলো এবং তাদের হাতে তুলে দিলেন একটি করে গোলাপ, একটি করে ফাইল, যে ফাইলের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সরঞ্জাম মুখ বন্ধ করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আনুমানিক ১৪০০ থেকে ১৫০০ লোকের উপস্থিতি ছিল। সবশেষে জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার গরিব ও দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র প্রদান করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কমিশন বিজেপি সরকার বাংলার মানুষকে হেনস্থা করছে, তার প্রতিবাদে আজকে একটি সভা এখানে তৃণমূল কংগ্রেস বর্ধমান ১ নম্বর ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে এখানে হয়েছিল। অরুণ মাঝি অমর রায়, কোলের নেতা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে এই এসআইআর এর বিরুদ্ধে একটি আমাদের বিক্ষোভ সভা করতে বলেছিলেন। আমাকে আমাদের যুবর সভাপতি মানব আগেই জানিয়েছিল শীতবস্ত্র বিতরণ একটি অনুষ্ঠান এই কাশিয়ারা নতুন গ্রাম শ্যামবাজারে করবে। আমি বললাম ঠিক আছে, ভালো কথা, তুমি করো, তার সঙ্গে এই এসআইআর এর বিক্ষোভ সভাটা ওখানেই হবে। আমি ১৩ বছর যুবর সভাপতি ছিলাম। এই কাশিয়ারা শ্যামবাজার নতুন গ্রামে এত মানুষকে নিয়ে সভা, এটা আমার ১৩ বছরে কোনোদিন আজ পর্যন্ত এখানে হয়নি। আজকে এখানে মানব এটা করেছে, আমি মানবকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে ২০২৬-এর যে নির্বাচন, এই নির্বাচন কারো নামের বানান ভুল হলে তাকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। তো আমরা আপনাদের পাশে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আছে, ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য যে নেতৃত্বে পুরো ব্লক আপনাদের পাশে আছে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে তারা সবসময় পাশে থাকবে। কেউ ভয় খাবেন না।
আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় নজর রাখছেন বাংলার প্রত্যেকটা মানুষের। কোনো বৈধ ভোটারকে বাদ দিলে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলবো না। প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে আছি। আমি ধন্যবাদ জানাই ব্লকের যুব সভাপতি মানব রায়কে, যে আজকে দুস্থ মানুষদের জন্য যে কম্বল বিতরণ অনুষ্ঠান শীতকালে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, সবসময় আমরা মানুষের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি বাংলার মানুষের কাছে সহযোগিতা করছেন। আমরা যখন জানি একজন মা যখন অন্তঃসত্ত্বা হয়, সেই মাতৃত্বকালীন ভাতা থেকে তিনি শুরু করেছেন, তারপর শিশু জন্মগ্রহণ করার পরে শিশু সাথী থেকে শুরু করে সবাই মিলে এখানে এসে উপস্থিত হয়েছে নবনির্বাচিত 2 সহসভাপতি আমাদের ব্লকের অনুপ কুমার মণ্ডল এবং হালিম কাকু, এবং এখানে উপস্থিত আছে নবনির্বাচিত সভাপতি এবং খাদ্য কর্মাধ্যক্ষ এবং অন্যতম সহসভাপতি রাজেন মুখার্জি, এবং উপস্থিত আছে বেলকাস অঞ্চলের উপপ্রধান মফিজুল দা, এবং উপস্থিত আছে এখানে অন্যতম সহসভাপতি ব্লকের মালেক দা, এবং উপস্থিত আছে আমাদের অঞ্চলের সভাপতি সম্মানীয় ফজলুল হক মণ্ডল, উপস্থিত আছে জেলার যুবর অন্যতম সাধারণ সম্পাদক বরুণ, এবং উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনার উপস্থিতিতে এবং ব্লক সভাপতির উপস্থিতিতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, কি বলবেন? এই কাজ প্রতিনিয়ত আমাদের দলের সৈনিকরা সবসময়ই করছে। বর্ধমান 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানব রায়কে ধন্যবাদ জানাবো যে গ্রামবাসীর পাশে এইভাবে থেকেছে এবং বিভিন্ন যে কাজ মানুষের পাশে থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে। তিনি আমাদের আদর্শ, তাকে দেখে আমরা সেই কাজ করি। মানুষকে কিভাবে পাশে থাকতে হয়, তিনি সেবাশ্রয় কর্মসূচির একটা বড় উদাহরণ। আগামী দিনে আমাদের নেতাকে সামনে রেখে আমরা আরও আগামী দিনে কাজ করব। ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দক্ষ সংগঠক মানস ভট্টাচার্য তিনিও উপস্থিত আছেন। এখানে রাজেন্দা উপস্থিত আছে, শাখা সংগঠনের সভাপতি। এখানে বরুণ থেকে শুরু করে চন্দনা দাস থেকে শুরু করে আরও অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আপনারা জানেন যে আমাদের গতকাল ভার্চুয়াল মিটিংয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল এই এসআইয়ের যে চরম অব্যবস্থা এবং এই এসআইয়ের ফলে গোটা রাজ্যে প্রায় 120 জনের মতো মানুষ মারা গেছেন আতঙ্কে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করার জন্য। তো আমরা বর্ধমান 1 ব্লকের 2টো জায়গায়, আমাদের খেতিয়া অঞ্চলে দাসপুর এবং আমাদের বাঘার 1 অঞ্চলের এই কাশিয়ারা শ্যামবাজার নতুন গ্রামে আমরা এই বিক্ষোভ সভা করলাম। তো এবং তার সঙ্গে সঙ্গে আমরা এলাকায় যারা গরিব মানুষ আছে তাদের হাতে আমরা শীতবস্ত্র প্রদান করে দিলাম। এই মহতী অনুষ্ঠানে আজকে আমাদের এখানকার ব্লকের যে যুব সভাপতি মানব রায়, তার গ্রামীণ মূলত এটা হচ্ছে। মানব রায় নিজে উপস্থিত আছেন, তার সঙ্গে সঙ্গে ব্লকের একজন নেতৃত্ব, আমাদের ব্লকের 2টো অনুষ্ঠান মিলিয়ে যেসব সহসভাপতি আছে, আমাদের অনুপ কুমার মণ্ডল, রাজেন মুখার্জি, শেখ মালেক, আমাদের হালিম চাচা, আমাদের উদয় মুখার্জি, উদয় ব্যানার্জি, আমাদের বিভিন্ন ব্লকের যারা ভাইস প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি, সম্পাদক এবং ব্লকের সমস্ত নেতৃত্বগুলো উপস্থিত এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের আবেগ যা লক্ষ্য করলাম, এ ব্যাপারে আমরা নিশ্চিত কেন্দ্রীয় সরকার যেভাবে এসআইআরের নাম করে বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনকে দিয়ে করছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। আজকের সভা থেকে এটা পুরো আমরা স্পষ্ট চিত্র পেলাম। সঙ্গে কম্বল বিতরণ দেখলাম। হ্যাঁ, সঙ্গে আমাদের মহতী অনুষ্ঠান কম্বল বিতরণ আমি বললাম প্রথমেই, তাদের হয়তো শীতবস্ত্র তুলে দিলাম সব জায়গাতে। এবং আমরা নিশ্চিত তখন মানুষের যা চাউনি, মানুষের যে আওয়াজ, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, আমরা এই ব্যাপারে নিশ্চিত যে 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমাদের ব্লক থেকে আমরা নিশ্চিতভাবে প্রথম দিন থেকে বলছি, আজকেও বলছি যে আমরা আমাদের বর্ধমান 1 ব্লক থেকে আমরা 50,000-এর বেশি ভোটে আমাদের প্রার্থীকে জয়লাভ। মানুষ দায় এই 2টো অঞ্চলে কত মানুষের ভিড় হয়েছে, জবাই হয়েছে? এই দুটো অঞ্চল মিলিয়ে আমাদের প্রায় 2 থেকে 2,500 মানুষ আমাদের এই 2টো বিক্ষোভ সভাতে যোগদান করছে। ঠিক আছে, আজ কি কর্মসূচি হলো? নাই, আজকে আমরা গতকাল আপনারা জানেন আমাদের সকলের নেতা সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে 25 তারিখে প্রত্যেকে এসআইআর জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রত্যেক জায়গাতে অঞ্চলে প্রতিবাদ সভা করতে হবে।
সেই উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও আমার পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। যেহেতু এটা আমার নিজের গ্রাম, এই গ্রামেই আমার জন্ম, এই গ্রামের ভূমিপুত্র হিসেবে আমি এখানে প্রত্যেক গ্রামের প্রত্যেক বাসিন্দাকে দল জাতি নির্বিশেষে গ্রামের প্রত্যেক বাড়ি, কোনো বাড়ি বাকি নেই, প্রত্যেক বাড়ি পিছু প্রত্যেকের মধ্যে শীতবস্ত্র প্রদান করলাম। এখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন প্রত্যেককে কম্বল তুলে দিলাম এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছে তাদেরকে এখানে স্কেল বা পরীক্ষার যে উপকরণ ফাইলপত্র, স্কেল, লেড, পেন্সিল, তারপর ইরেজার, তারপর রবার, আর এর সাথে জলের বোতল আপনার, তারপর টিফিন প্রথম দিনের মতো এবং গোলাপ ফুল সব কিছুই তুলে দিলাম। যাবতীয় উপকরণ যা যা লাগে আমরা সবটাই তুলে দিলাম। ঠিক আছে।